আমি কারো সঙ্গে শারীরিক সম্পর্ক করিনি, আজও কুমারী, এমন মন্তব্য করেছেন মেঘনা আলম। ২০২০ সালে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন মডেল মেঘনা আলম। শুরু থেকেই আলোচনায় থাকলেও সম্প্রতি নানা বিতর্কের কারণে আবারও সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। চলতি বছরের ৯ এপ্রিল রাতে রাজধানীর নিজ বাসা থেকে মেঘনাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। এরপর তাকে ৩০ দিন আটক রাখা হয়। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয় মেঘনাকে। তবে ২৮ এপ্রিল জামিনে মুক্তি পান তিনি। সৌদি রাষ্ট্রদূত ইসাকে ঘিরে বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে আলোচিত হয়েছেন মেঘনা। এবার নিজের ফেসবুক পোস্টে নিজেকে কুমারী দাবি করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে মেঘনা লেখেন, আল কোরআন আল্লাহর সর্বশেষ বাণী। আজ আদালতে আমি শপথ করেছি সেই কোরআন হাতে নিয়ে, যেটি আমাকে উপহার দিয়েছিলেন ঈসা, আরেকটি যেটি সৌদি বাদশাহ কর্তৃক মুদ্রিত ও দূতাবাসের সরকারি অনুষ্ঠানে বিতরণকৃত। কারো সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন না করার কথা জানিয়ে মেঘনা লেখেন, আমি আল কোরআনের উপর হাত রেখে ঘোষণা করেছি, আমার জীবনে আমি কখনো কারো সঙ্গে যৌন সম্পর্ক করিনি, এমনকি ঈসার সাথেও নয়। আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যে কোনো অপচেষ্টা বন্ধ হোক। নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মেঘনা। তার ভাষায়, আমাদের সমাজে মানুষ প্রায়ই ভুল করে, দাড়ি জুব্বা বোরখা দেখলেই মনে করে সেটি পবিত্রতার প্রতীক, আর কোনো নারী খোলামেলা পোশাক পরলেই ধরে নেয় সে সহজলভ্য। কিন্তু বাহ্যিক চেহারা দিয়ে অন্তর বোঝা যায় না। নিজেকে কুমারী দাবি করে মেঘনা লেখেন, আমি কোরআনের কসম খেয়ে বলেছি, আমি কখনো সচেতন অবস্থায় কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করিনি। শুধু ক্ষমতাধর কারোর সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার কারণে আমাকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। ইতিহাসে বারবার নারীকে অগ্নিপরীক্ষা দিতে হয়, অথচ পুরুষ থেকে যায় প্রশ্নহীন, নিরাপদ ও অব্যাহতিপ্রাপ্ত। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স।